গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে আমরা একটা নতুন খেলা নিয়ে আসলাম। এই যে এখানে এখানে একটা লাঠির মধ্যে একটা কাগজ রেখেছি, কাগজের মধ্যে একজনের নাম লেখা আছে। ওরা আসবে এবং সেই মানুষটির নাম বলতে পারলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। যাও, এই নিশোর পুরস্কারটা দেখাও তো। এই যে একটু পিছাও, হ্যাঁ পিছাও। এই যে একটা মাইক্রোফোন এবং একটা স্কুল ব্যাগ রয়েছে। যে এই নামটি বলতে পারবে তার জন্য এই পুরস্কারটি দেওয়া হবে তাকে। সো আমরা দেরি না করে চলে যাচ্ছি সরাসরি খেলাতে। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, রিমন। রিমন প্রথমে আসবে। রিমন, এখানে নাম লেখা রয়েছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সব থেকে বিশিষ্ট মানুষগুলার নাম, একজনের নাম লেখা রয়েছে। তুমি এখানে যদি নামটি বলতে পারো সঠিকভাবে, তাহলে তোমার জন্য রয়েছে একটি স্কুল ব্যাগ এবং মাইক্রোফোন। দেখি আমাদের খেলাটা শুরু করি এখন। রিমন, আসো, বলো ওখানে কি লেখা রয়েছে। হ্যাঁ, তুমি ভুল উত্তর দিয়েছো। যাও, তুমি পিছনে দাঁড়াও। তোমার নাম কি? নূর আলম। নূর আলম, নূর আলম, তুমি আসো। তুমি বলতে পারলেই তোমার জন্য রয়েছে এখানে একটি আকর্ষণীয় পুরস্কার। হ্যাঁ নূর আলম, বলো ওখানে কি লেখা রয়েছে। হ্যাঁ, তুমিও পারো নাই। যাও, তুমি পিছনে দাঁড়াও। তারপরে কে? তোমার নাম কি? নূর হোসেন। আচ্ছা ঠিক আছে নূর হোসেন, তুমি আসো, এগিয়ে আসো। তারপরে বলো এখানে কি লেখা রয়েছে। তুমিও পারো নাই, তুমিও যাও, পিছনে দাঁড়াও। এই বাচ্চা, তোমার নাম কি? উজ্জ্বল। আচ্ছা, তুমি এগিয়ে আসো। যদি এখানে নামটি বলতে পারো, যদি তুমি এই নামটি বলতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার, একটি স্কুল ব্যাগ এবং মাইক্রোফোন, যা দিয়ে তুমি স্কুলে যেতে পারবে এবং ভালো ভালো ভিডিও বানাতে পারবে। বলো এখানে কি লেখা রয়েছে। দেব, তুমি দেখি ছবির হিরোদের নাম বলতেছো। আচ্ছা ঠিক আছে, তুমিও পারো নাই, যাও, পিছনে দাঁড়াও। প্রথম ধাপ শেষ হয়েছে, দেখি দ্বিতীয় ধাপে কে এই লেখাটি বলতে পারে। হ্যাঁ রিমন, এগিয়ে আসো। বলো এখানে কি নাম লেখা রয়েছে। মুরাদ টাকলা। আইশাল্লাহ, মুরাদ টাকলা। তুমি পারো নাই, যাই ভালো একটা মানুষের নাম বলেছো, যাকে সবাই মুরাদ টাকলা হিসেবে চিনে। যাও, তুমি পিছনে দাঁড়াও, তোমারটা হয়নি। তারপরে কে? নূর আলম। নূর আলম হাসান, তুমি এগিয়ে আসো। এখন বলো এখানে কার নাম লেখা রয়েছে। মির্জা আজম। সে, আচ্ছা ঠিক আছে, তুমিও পারোনি, যাও, তুমি পিছনে দাঁড়াও। কে? তারপর নূর হোসেন। নূর হোসেন, বলো এখানে কি লেখা রয়েছে। জিয়াউর রহমান। না, তোমারটাও হয়নি, যাও, তুমিও পিছনে দাঁড়াও। তারপরে কে? উজ্জ্বল। উজ্জ্বল, এগিয়ে আসো। বলো এখানে কি লেখা রয়েছে। বাবুল। বাবুল। বাবুলও হয় নাই, যাও, তুমিও পিছনে দাঁড়াও। দুঃখিত, দ্বিতীয় ধাপেও কেউ নামটি বলতে পারেনি। আমরা আবার চলে আসলাম আপনাদের মাঝে তৃতীয় ধাপ নিয়ে। চলো, রিমন খান, তুমি এগিয়ে আসো। বলো এখানে কি লেখা রয়েছে। সাকিব খান। সাকিব খান। সাকিব খান কি তোমার ফেভারিট নাকি? তাহলে তুমি সাকিব খানের নাম বললা কেন? আচ্ছা ঠিক আছে, তোমারটা হয়নি, যাও, পিছনে দাঁড়াও। তারপরে কি রয়েছে? নূর আলম। নূর আলম, বলো এখানে কার নাম লেখা রয়েছে। ডিপজল। ও ফাইন একটা নাম বলেছে। সে অনেক অনেক আগের দিন কথা। ডিপজল এক সময় অনেক ভালো ভালো ছবি করতো। আচ্ছা ঠিক আছে, তোমারটা হয়নি, যাও, তুমিও পিছনে দাঁড়াও। তারপরে কি? নূর হোসেন। নূর হোসেন, এগিয়ে আসো। বলো এখানে কি লেখা রয়েছে। মান্না। মান্না। আচ্ছা, তোমারটাও হয়নি। মান্না তো অনেকদিন আগে মারা গেছে, কেউ ছবি করে না, অথচ তার নাম লেখা এখানে আমরা লিখবো না। তুমি ভুল বলেছো, যাও, তুমি পিছনে দাঁড়াও। তারপরে কি রয়েছে? তারপরে উজ্জ্বল। উজ্জ্বল, এগিয়ে আসো। বলো এখানে কি লেখা রয়েছে। শাহরুখ খান। শাহরুখ খান। সে তো বাংলাদেশের নায়ক না, তুমি হুদাই বাংলাদেশের কথা, বাংলাদেশের মাঝে শাহরুখ খানের নাম বললা। ভালো একটা নায়কের নাম বলেছো, কিন্তু শাহরুখ খান আমাদের বাংলাদেশে পড়ে না, তাই তুমিও পারোনি, যাও, তুমিও পিছনে দাঁড়াও। তৃতীয় ধাপ শেষ হলো, চতুর্থ ধাপে পড়লাম। দেখি এবার কে নাম বলতে পারে। ইমন। চতুর্থ ধাপেও তোমরা তৃতীয় ধাপেও পারোনি। চলো, চতুর্থ ধাপে শুরু হোক। ইমন, এগিয়ে আসো। বলো এখানে কার নাম লেখা রয়েছে। ডক্টর ইনুস। গুড। ইমন খান, তুমি পেরে গেছো, তাই তোমার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। একটা হয় হবে গুট্টুকে নিয়ে। ইমনকে। আচ্ছা, ইমন, তুমি মাঝখানে দাঁড়াও। ইমনের মাঝে পুরস্কার তুলে দিতে যাবে আমাদের নীরব এবং মিশু। আসো আসো, যাও, তোমরা সবার সামনে, দর্শকের সামনে পুরস্কারটি হাতে তুলে দাও। হ্যাঁ, পুরস্কারটি আমাদের ক্যামেরার সামনে ধরো, মাঝখানে দাও গুট্টুকে। হ্যাঁ, দাও দাও। স্কুল ব্যাগ, মাইক্রোফোন সোজা করে দাও।